আবো জানি না রহম কর দয়াল আল্লাহ, রহম কর দয়াল আল্লাহ, নসিব কর মাদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Come to my point, সম্মানিত ভাই এবং বাবাজিরা, আল্লাহ তাআলা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের জীবন এবং তোমাদের জান এবং সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুম জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জীবন এবং ধন সম্পদকে ক্রয় করে নিয়েছে। তাহলে আমাদের জীবন এবং ধন সম্পদকে ক্রয় করে নিয়েছে কে? আল্লাহ। জোরে বলেন একটু আল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু হলো আমাদের জান এবং সম্পদকে বিক্রয় করতে হবে আল্লাহ রাজি খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকাতুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল মুমিনরা তারা যুদ্ধ করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য তারা জিহাদ করবে, সংগ্রাম করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য তাদের বুকে তাজা রক্তকে জমিনের মধ্যে ঢেলে দিবে। কিন্তু আমি আল্লাহ আমার কোরআনের বাণী জমিনের বুকে প্রতিষ্ঠিত করবে, চেষ্টা করবে। আমি যে কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করতেছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? কোরআনের একটা হরফ যদি আমরা শুনতে পারি 10টা নেকি হবে। কয়টা নেকি বলে? 10টা নেকি হবে। তাহলে এই সওয়াবকে আমরা লস করতে চাই? আমি যতটুকু সময় এখানে থাকবো কোরআন আর হাদিস ছাড়া বাইরে একটা কথা বলবো না। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন কোরআন এবং হাদিস অনুযায়ী এই কথা বলার জন্য। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহু আলাইহা হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত এবং ইনজিলের মধ্যে ওয়াদা প্রদান করেছিলাম এবং সর্বশেষ মানবতার হেদায়েতের গ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ তাআলা এই কথাটা মেসেজ আকারে প্রদান করেছি, যাতে মানুষ বুঝতে পারে যে আমার ধর্ম আমার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেক মুমিনের ইরাদা থাকতে হবে, প্রত্যেক মুমিনকে চিন্তা থাকতে হবে। আমার সম্মানিত ভাইরা, যদি আমরা চিন্তা না থাকতে পারি যে আল্লাহর দ্বীন আল্লাহর ধর্মকে এই জমিনে প্রতিষ্ঠিত না করার চেষ্টা যদি আমরা না করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন, যদি তোমরা কাফের মুরতাদদের সাথে সম্পর্ক রাখো, যদি তোমরা ইসলাম বিরোধী কোন শক্তির সাথে সম্পর্ক রাখো, তাহলে আমি আল্লাহ তাআলা আমার দরবারে ঈমান আনা তোমাদের হবে না। আর ঈমান আনা যতক্ষণ না হবে তখন পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উযকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার দ্বীন আমার কোরআনকে যখন বাস্তবায়ন করার জন্য যখন তোমরা তাগুত শক্তিকে বর্জন করবা, ইসলাম বিদ্রোহী শক্তিকে বর্জন করবা, কোরআন বিদ্রোহী শক্তিকে যখন বর্জন করতে পারবা, আমি আল্লাহ তাআলা তোমাদের এমন একটা রূপ যদি আমি আল্লাহ তাআলা
এসেছো এটা যদি তোমরা মুখে মুখে বলো আর অন্তরে যদি তোমরা বলো, অন্তরে যদি তোমরা তাগুত শক্তিকে সাপোর্ট করো, ইসলাম বিদ্রোহী শক্তিকে সাপোর্ট করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রকৃত মুমিন বান্দা হিসেবে কবুল করব না। আমি আল্লাহ তাআলা কি করব না, ইয়াতাফিল মুমিনুনাল কাফিরিনা আওলিয়া মিন দুনিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা যখন তোমরা মুখে বলবা আমি ইসলামকে গ্রহণ করেছি আর অন্তরে বলবা আমি ইসলামকে কিভাবে বাস দিতে হয়, কিভাবে ইসলামকে সমাজ থেকে নির্মূল করতে হয়, এই চিন্তায় ধ্যান ধারণা আছে, তখন আমি আল্লাহ